বর্তমান সময়ে মানুষজন টক্সিক রিলেশনশিপে থাকে জাস্ট একটা রিজনে, অ্যাটলিস্ট সে তো লয়াল। বাট শুধু লয়ালিটি কি জাস্ট ফাউন্ডেশন একটা রিলেশনশিপের? দ্য অ্যান্সার ইজ নো। লয়ালিটি, মিউচুয়াল রেসপেক্ট, কমিউনিকেশন, কাইন্ডনেস, এই সবকিছু হচ্ছে একটা রিলেশনশিপের ফাউন্ডেশন। বাট বর্তমান টাইমে লয়ালিটি এত বেশি রেয়ার যে আমরা এটাকে পাওয়ার জন্য বাকি সবকিছুকে ইগনোর করি, যার কারণে প্রতিদিন একটুখানি ডিসরেসপেক্ট পেতে পেতে আমাদের রিলেশনের প্রতি মনটাই উঠে যায়। তখন আমরা জাস্ট লয়ালিটিটাকে ধরে বসে থাকি, বাট ডিপ ইনসাইড আমরা একজন একজনকে একদমই ট্রাস্ট করি না এবং এই রিলেশনশিপ থেকে বের হতে চাই। বাট আমরা বের হতে পারি না, কারণ কি আমরা এত এনাফ ইমোশন ইনভেস্ট করে ফেলছি যে আমরা এখান থেকে কিছু একটা পেতে চাই। তাহলে কি করা যায়? একসাথে বসে কমিউনিকেট করে বলো যে তোমার কি প্রবলেম, ওর কি প্রবলেম, এগুলো লেখো, লিখে ওগুলো ঠিক করার ট্রাই করো এবং অ্যাকশন নাও। অ্যাকশন নেওয়ার সময় তুমি যদি দেখো যে তুমি ঠিক হওয়ার জন্য ট্রাই করতেছো, তোমার কথার কাজে মিল আছে, বাট তোমার পার্টনার তার কথার সাথে কাজের মিল রাখতেছে না, দেন ইটস ক্লিয়ার যে তার এই রিলেশনের প্রতি কোনো রেসপেক্ট নেই। সো তুমি টাইম এন্ড ইমোশন অনেক বেশি ইনভেস্ট করে ফেলছো, এই কথা চিন্তা করে ওই রিলেশনশিপে থাকার কোনো মানে নেই। তুমি তোমার মতো একজন না একজনকে অবশ্যই পাবা, বাট তুমি যদি তোমার স্ট্যান্ডার্ডটাকে এভাবে নামায় রাখো তাহলে তুমি ওইরকম নিচ মানুষজনই পাবা। সো নিজের স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেড করতে হবে। বাট স্ট্যান্ডার্ড আপগ্রেড করলে কি আমি আসলেই পাবো? অবশ্য পাইতে একটু কষ্ট হবে, বাট এটাই তো দরকার। চিপ জিনিস অনেক অ্যাভেলেবল, বাট দ্য কোশ্চেন ইজ তুমি কি ওইটা চাও? ভালো জিনিস একটু রেয়ার, সো একটু ধৈর্য ধরতে হবে। থ্যাংক ইউ, স্টে স্ট্রং।